আসসালামু আলাইকুম, আমি মাসুদুর রহমান। আমার ইউটিউব চ্যানেল কিং অফ স্মার্ট মানির পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য, এবং যারা আমার চ্যানেলে আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো চলুন যাওয়া যাক গত সপ্তাহে যে গোল্ডের প্রাইসটা কেমন গেল এবং আগামী সপ্তাহটা কেমন প্রাইস অ্যাকশনটা হতে পারে সেটার একটা ধারণা দেওয়ার। তো আমরা চলে আসছি গোল্ড চার্টের H1 টাইম ফ্রেমে আছি আমরা। গত সপ্তাহে আমার যে অ্যানালাইজ কিছুটা ছিল এগুলো আছে এখনও। গত সপ্তাহে আমার যে রেঞ্জ ছিল, এই যে রেঞ্জটা এরকম এই পর্যন্ত থেকে এখান থেকে এই পর্যন্ত। তো এটা হচ্ছে আমাদের ডেলি রেজিস্ট্যান্স। তো ডেলি রেজিস্ট্যান্স আর নিচে আমাদের হচ্ছে উইকলি। নিচে হচ্ছে আমরা একটু ডেলি চার্টে যাই। ডেলি চার্টে গেলে পরে বুঝতে পারবো। হ্যাঁ, উপরে হচ্ছে আমাদের ডেলি রেজিস্ট্যান্স, তার উপরে হচ্ছে উইকলি রেজিস্ট্যান্স, আর নিচে ছিল আমাদের মান্থলি সাপোর্ট। তো আমরা H1 চার্টে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ডেলি রেজিস্ট্যান্স। এইটা আমাদের প্রিভিয়াস হাই ছিল এবং প্রিভিয়াস লো ছিল। এই হাইকে ব্রিজ করতে পারলে আমাদের যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের এখানে যদি কিছুক্ষণ টিকে যায় তাহলে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা ছিল, এবং এই লোকে ব্রিজ করতে পারলে নিচে আসার সম্ভাবনা আমাদের রেঞ্জ ছিল এই যে এটা। তো গত সপ্তাহে এইখান থেকে আমাদের রেঞ্জ ব্রেক করেছে হচ্ছে এই জায়গায়, এই ক্যান্ডেলে ব্রেক করার পরে আমাদের ঠিক রেজিস্ট্যান্সের উপরে সে আবার ব্যাক করে, আবার ঠিক রেজিস্ট্যান্সের উপরে যায় এবং আবারও এখানে বেশ সময় কাটিয়ে উপরে দিকে ওঠে, বাট রেজিস্ট্যান্স করে উপরের দিকে দুটা ক্যান্ডেল করে সে পরবর্তী 3 নম্বর ক্যান্ডেলে আর সে আবার চলে আসে নিচে। প্রাইস আবার নিচে চলে আসে গোল্ডের। আমাদের রেজিস্ট্যান্স থেকে আর উপরের দিকে যেতে পারেনি, ওখান থেকে সেল প্রেশারে আসে এবং ওইখান থেকে চলে আসে আমাদের একবারে সাপোর্টের কাছাকাছি। আমাদের যে লো ছিল এই লোকেও, এবং প্রিভিয়াস যে লো ছিল আমাদের ওই লোকেও ভেঙে সে নিচে চলে আসে। মোটামুটি বেশ বড় ধরনের একটা সেলিং প্রেশার আসে ঠিক আমাদের এই রেজিস্ট্যান্সের কাছ থেকে। তো আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো অনেক সুন্দর কাজ করছে আর কি, যে ঠিক রেজিস্ট্যান্স থেকেই সেল প্রেশারটা আসছে, রেজিস্ট্যান্সের ঘিরে অনেক টাইম পাস করেছে। হ্যাঁ, তো আগামী সপ্তাহে প্রাইস অ্যাকশনটা কীরকম হবে আমরা এগুলোকে কেটে দিচ্ছি, এগুলার এখন আর দরকার নেই। তো এইগুলো আমরা এই লাইনগুলো আমরা কেটে দেই। আমি সাপ্লাই এবং ডিমান্ড এবং সাপ্লাই, এটা খুব একটা জিনিস, খুব একটা মজার জিনিস আর কি। এইখানে আমাদের আগামী সপ্তাহটা কীরকম প্রাইস অ্যাকশনটা হতে পারে। আমাদের নিচে তো আছে মান্থলি সাপোর্ট, এইখান থেকে আশা করছি এখান থেকে প্রাইসটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আমরা তো একটা সপ্তাহ পার করে এসেছি, আমরা উইকলি ক্যান্ডেলটাকে একটু দেখে আসি এবং আমাদের যে আছে
উইকলি যে আমাদের উইকলি যে রেজিস্ট্যান্স, এটা এখন চলে আসবে এই যে গেল সপ্তাহ, এই যে গত সপ্তাহের ঠিক হাইতে, মানে 2406, 2400ই বলা যায়, 2400। তাহলে আমাদের গোল্ড প্রাইসটা, গোল্ডের 2400, উইকলি রেঞ্জ 2400, বরাবর 2400ই থাক, কারণ এগুলো একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে এই সমস্ত ইয়েতে, 2400, 2500, 2600 এই ধরনের পয়েন্টে। তো আমাদের উইকলি সাপোর্ট, উইকলি রেজিস্ট্যান্স আমরা পেয়ে গেছি। এখন আমাদের ডেইলিতে কি অবস্থা? ডেইলিতে উইকলি এবং ডেইলি একই, উইকলি এবং ডেইলি রেজিস্ট্যান্স একই, 2400ই। তো এখন আমাদের এইটা হবে উইকলি 2400ই থাকবে আমাদের, ডেইলি এবং উইকলি 2400। এইটা ফেলে দেই, বেশি আছে, আর এটা 2406, বা এটা এই 2400ই ধরা যাক আর কি আমাদের। তাহলে উইকলি এবং ডেইলি আমাদের কি বলে, রেজিস্ট্যান্স একই লেভেলের। তো আমরা এক কাজ করি, আচ্ছা দুইটা দাগই থাক, সমস্যা নাই, একটু আগে পিছিয়ে করে দিলাম জাস্ট দেখার বোঝার স্বার্থে। আর আমাদের যে মান্থলি যে সাপোর্ট, ওইটা হচ্ছে 2485, 2285, এটা ওইখানেই থাকবে আমাদের মান্থলি সাপোর্ট। আর এটা হচ্ছে আমাদের ডেইলি রেজিস্ট্যান্স, আর এটা হলো উইকলি রেজিস্ট্যান্স। তাহলে আমরা সব পেয়ে গেলাম, ডেইলি রেজিস্ট্যান্স, উইকলি রেজিস্ট্যান্স সব পেয়ে গেলাম। এখন আমরা চলে যাচ্ছি H1 চার্টে। H1 চার্টে তাহলে আমাদের উপরে হচ্ছে দুইটা রেজিস্ট্যান্স, ডেইলি উইকলি একই রেঞ্জে 2400, আর নিচে আমাদের মান্থলি সাপোর্ট আছে 2285। এখন আগামী সপ্তাহে যদি এই রেঞ্জটা সে ব্রেক, মানে করে, সে এই লোটা যদি সে ব্রিজ করে, তাহলে আমাদের এই জায়গায় পর্যন্ত চলে আসার সম্ভাবনা আছে, এবং এর নিচেও যায় কি না সেটা হচ্ছে আগামীতে বোঝা যাবে। তবে এটা যেহেতু মান্থলি সাপোর্ট, তো এটার নিচে যাওয়াটা, এটার নিচে হয়তো বা যাবে না, দেখা যাক কি হয়। আর উপরের দিকে যদি আমাদের এই রেঞ্জটা করে, ব্রেক করে, তাহলে আমাদের যে উইকলি ডেইলি আছে, রেজিস্ট্যান্স আছে, এইখানে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে আগামী সপ্তাহে আমাদের গোল্ডের যে জায়গাটা, এরিয়াটা এই রেজিস্ট্যান্স থেকে এই সাপোর্ট এই পর্যন্তই হওয়ার সম্ভাবনা আছে। আমরা একটু 15 মিনিট চার্টে চলে যাই। 15 মিনিট চার্টে একই অবস্থা আছে, ওই একই সব থাকবে, লেভেল একই জায়গায় থাকবে। তো 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 ঠিক আছে, আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মা বাবার প্রতি খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।